গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। বাচ্চা এখন সকাল 9টার কাছাকাছি। আজকের সকালটা রান্নাঘর থেকেই আমি তোমাদের সাথে শুরু করলাম। প্রতিদিন কি রান্না হবে এটা কিন্তু আমাদের মতন হাউসওয়াইফদের একটা প্রচণ্ড চিন্তার বিষয়। তবে আজকে ঠিক করেছি ডিমের কারি করব। আজকে ঘুম থেকে উঠে রান্নাঘরের কাজটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে। আসলে কাজ আমি রাত্রিবেলাতেই কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করি, কারণ এখন শীতকাল, এমনিতেই বেলা ছোট। শীতের এই ছোট দিনের বেলায় কাজ করে সেরে পারা যায় না, তো সেই জন্য আমার একটু দেরি হয়ে গেছে আজকে সব কিছু করতেই। সেজন্য আজকে না আমি আলু আর ডিমটা একসাথেই সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তবে ডিমের গায়ে দেখবে অনেক সময় নোংরা লেগে থাকে, সেটা আলুর সাথে সেদ্ধ করতে একটু ঘেন্নাই লাগে। তো সেই জন্য ভালোভাবে ডিমটাকে আগে পরিষ্কার করে নিয়েছি। নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপরেই কিন্তু আমি আলু আর ডিমটা একসাথে সেদ্ধ করতে বসিয়েছিলাম। আজকে আমার ভয়েসটা তোমাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। গলার আওয়াজ শুনেই হয়তো বুঝতে পারছো প্রচণ্ডই ঠান্ডা লেগে আছে, তাই যদি একটু অসুবিধা হয় তাহলে আমার সাথে একটু অ্যাডজাস্ট করে নিও। গতকালের ভিডিওতে আমার আর রিন্টুর সম্পর্কটা নিয়ে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করেছিলাম। সেই ভিডিওটাতে প্রীতি আমায় কমেন্ট করেছো, তুমি মানুষটা আমার বড়ই পছন্দের, একদিন যখন অনেক বড় চ্যানেল হবে তোমার, তখন এই বোনটাকে ভুলে যেও না, কিন্তু অনেক কিছু শিখি আমি তোমার থেকে। তোমাকে বোন প্রথমে অনেক ভালোবাসা জানাই। আমার প্রতিটা ভিডিওতে আমি তোমার কমেন্ট পাই, আর সত্যি কথা বলতে তোমাদের এই কমেন্টগুলোই আমার মোটিভেশন। আমি তোমাদের কতটা কি শেখাতে পারি আমার ভিডিওর মাধ্যমে আমি জানি না, কারণ আমি সব সময় বলি আমি ঘরের কাজে খুব একটা নিপুণা নই, আর আমি ভীষণ সাধারণ আর সাধারণভাবে থাকতেই পছন্দ করি। আমার লাইফে দর্শনধারী কিছুই নেই। চার দেয়ালের মধ্যে আমি আমার লাইফটাকে যেভাবে কাটাই সেটাই তোমাদের সাথে ক্যামেরার মাধ্যমে তুলে ধরি, আর তোমাদের সেটা ভালো লাগে, এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওনা। প্রতিদিন আমি যখন আমার স্টুডিওটা চেক করি, তোমাদের কয়েকজনের কমেন্ট সেখানে আমি পাই। একটা চ্যানেলকে ছোট থেকে বড় করতে অনেক পরিশ্রম লাগে। সাধারণ লোকের কাছে মনে হয় ঘরে বসে ভিডিও করছে, ওই তো টুকটাক দু একটা কাজ, এগুলো সময় নষ্ট। তবে যারা একটা চ্যানেলকে ছোট থেকে বড় করে, নিজের একটা পরিচিতি তৈরি করার চেষ্টা করে, তারাই জানে এটা কতটা টাফ। আর আমার এই অল্প দিনের জার্নিতে আমি তোমাদের মতন কিছু মানুষকে পাশে পেয়েছি, তাদের প্রতিদিনের কমেন্ট আমার ভিডিওতে থাকে, এটা আমার কাছে সত্যি অনেক বড় পাওনা গো। কোনো দিন ভুলে যাব না। তোমাদের সাথে গল্প করতে বসলে কোন কথা থেকে আমি কোন কথায় চলে যাই নিজেরই খেয়াল থাকে না। ওদিকে রান্না ছেড়ে আমি এদিকে এসেছিলাম, কারণ রিন্টু বেরোলো এখন। আজকে সকালে যেহেতু উঠতেই দেরি করে ফেলেছি, তার ফলস্বরূপ আমার সব কাজের হিসেব গোলমাল হয়ে গেছে। তবে চেষ্টা করছি যতটা একসাথে ম্যানেজ করা যায়, কারণ মা স্কুলে বেরিয়ে যায় এই সময়টা, আমি বাড়িতে পুরোপুরি একা, তাই সবটা আমাকে একা হাতেই এই টাইমটা থেকে ম্যানেজ করতে হয়। বাচ্চা 10:30, রিন্টুই মাত্র বেরোলো, আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট। এখন একটু ওর সাথেই ফোনে কথা বল। আমি না এই দরজাটা আর খুলতে পারছি না, কালকের ওই ইনসিডেন্টটার পর থেকে ভয় হয়ে গেছে মনের মধ্যে। যারা আমার প্রতিদিনের ভিউয়ার্স তারা তো বুঝেই গেছো কোন ঘটনার কথা বলছি। তবে যারা আজকে প্রথম আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলি, এই দরজাটা খোলা ছিল আর বাইরে থেকে একটা গিরগিটি আমার ঘরে ঢুকে পড়ে। আর গিরগিটি, টিকটিকি এই সমস্ত জিনিসে আমি ভীষণ ভয় পাই, ব্যাঙেও ভয় পাই। একটা টাইমে তো আরশোলাতে ভয় পেতাম, তবে সেই ভয়টা এখন গেছে। তো সেই জন্যই আমি না এই দরজাটা আর খুলতে পারছি না। তবে এদিকে আমার ঘরের সমস্ত কাজ, নিজের ভিডিও এডিটিংয়ের কাজ সব কিছু সেরে স্নানটাও সেরে ফেলেছি। হেয়ার ওয়াশ করতে হতো আজকে, সেটাও কমপ্লিট। এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। প্রতিদিন নিয়ম করে আমার স্কিন কেয়ার রুটিন হয়তো ফলো করা হয় না, তবে শীতকালটায় আমি এটা একটু মেনটেন করি। এখন পুরোপুরি বেলা 1টা। আমার আজকে সকাল থেকে ঠিকভাবে ব্লগটাই কন্টিনিউ করা হচ্ছে না। অ্যাকচুয়ালি আজকে প্রচুর ব্যস্ততা আমার। প্রথমত সকালবেলা উঠে ওই রান্নার দিকের কাজকর্ম সেগুলো করলাম, ঘরের টুকটাক যা বাসি কাজ থাকে সেগুলো করেছি। এবার আমাদের যেহেতু এই মাসে বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, তারপর আবার নেক্সট মান্থে একটা অনুষ্ঠান আছে, আবার আর একটা বিয়ে বাড়ি আছে, এবার সব পর এবার ওই টাইমটা আমি ভয়েস ওভার দেওয়ার টাইম পাবো না। আর আমি যেহেতু মোস্ট অফ দ্য টাইম দেখবে ব্লগে ভয়েস ওভার দিয়েই করি, তো সেই জন্য আমি ভাবছি যে এই যে টাইমটা পাচ্ছি এই প্রত্যেকটা দিন, আমি এখন তো অতটা গরম নেই যে ফ্যান অফ করে ভয়েস দিতে কষ্ট হচ্ছে, তো 2টো করে ব্লগে ভয়েস দিয়ে রাখবো, এটা আমি নিজের মনে নিজে টার্গেট নিয়েছি। তার সাথে মিনি ব্লগ তো আছেই। তো ওই ভয়েস ওভার দিতে গিয়ে
গিয়ে আমার আজকে আরও বেলা হয়ে গেছে। এবার আমি ভুলেই গেছি যে আজকে আমাকে হেয়ার ওয়াশ করতে হতো, তো তাড়াহুড়ো করে গিয়ে আগে হেয়ার ওয়াশ করলাম। এখনো আজকের যে ভয়েস ওভার দেওয়ার মানে আর কি শিডিউল, সেটা আমার দুটো ব্লগ একটাও হয়নি। তো দেখি এখন কতটুকু কি করা যায়, তার মধ্যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। তো ওই জন্য চটপট করে আগে স্নানটা সারলাম, আর এখন বসে আগে দুটো ব্লগে ভয়েস ওভার দেবো। দুটো তো পারবো না দিতে, কারণ টাইমে হবে না, বাট দেখা যাক কতটা কি করতে পারি। শীতকালটায় জানলা দিয়ে খাটে বেশ ভালো রোদ আসে। এই জায়গাটায় বসে বসে আমি ভয়েস দিচ্ছিলাম, তার সাথে দেখো চুলটাও শুকিয়ে গেছে। আর এদিকে যা যা কাচাকাচি করেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে। নিয়ে এসে বসেছি, এখন সমস্ত কিছুকে ভাঁজ করে নেব। এই জিনিসগুলো আমি অনেকক্ষণ ধরেই চোখের সামনে দেখছিলাম, ভাবছিলাম একটু বাদে ভাঁজ করব। আর এই একটু পরে করতে করতে কাজ জড়ো হতে থাকে, সেই জন্য যেইটা হাতের সামনে পাই আমি সেই কাজটা তখন করে নেওয়ার চেষ্টা করি। কাজ ফেলে রাখলে কাজ আরও বাড়তে থাকে, আর সত্যি কথা বলতে কুড়েমিটাও বেড়ে যায়। আর ওদিকে মার আসার টাইম হয়ে গেছে, সেই জন্যই আমি বারবার ও ঘরটায় তাকাচ্ছিলাম মা এসে দরজা নক করলো কিনা। যদি আমি শুনতে না পাই তাহলে মাকে আবার ঘুরে এদিকে আসতে হবে, সেই জন্য আমি বারবার তাকাচ্ছিলাম। এ ঘরটায় যখন থাকি তখন ওই দিক থেকে কেউ ডাকলে না এ ঘর থেকে শুনতে পাওয়া যায় না, আর এর জন্য ভীষণ অসুবিধে হয়। তবে এখন শীতকাল, ফ্যানটা অফ, সেই জন্য এখন অতটা অসুবিধে হচ্ছে না। তবে গরমকালে যখন ফ্যান চলে তখন কিছুই শুনতে পাওয়া যায় না। আলমারির এই পাশটায় আগে আমার পাশ তাকটা থাকতো, সেই জন্য পেছন দিকটায় ধুলো জমলে দেখতে পাওয়া যেত না। তবে এখন রিং লাইটটা যেহেতু থাকে, রিং লাইটের পায়ের সাথে বেশ কিছুটা চুল আর ধুলো আটকে ছিল, সেটাকেই ভালোভাবে এখন ঝাঁট দিয়ে নিলাম। আসলে ওই যে যখন জামাগুলো ভাঁজ করতে বসেছিলাম তখনই ওদিকটায় চোখ পড়েছে, আর তখনই দেখতে পেয়েছি, সেই জন্যই কাজটাকে সেরে ফেললাম। সেদিনের ওই ঘটনাটার পর সবথেকে যেটা অসুবিধের হয়েছে, আমাকে সকালবেলায় এদিকটা দিয়ে জল তুলতে হয়, আর আমার এতটাই আতঙ্ক লাগছে এদিকটা দিয়ে আমি জল তুলতেও ভীষণ ভয় পাচ্ছি। সেই জন্য না সকালবেলাটা করে বারবার করে এই দিকটা করে আমি একটু দেখে নিয়েই আজকে জল তুলেছি। এই যে এখন ঝাড় দিয়ে ধুলোটা ফেলবো, সেটা তো আমার বেশ ভয় লাগছে যে আবার দরজাটা খুললাম আর ও হয়তো ঘরে ঢুকে পড়লো। আর এখন যেহেতু আমি বাড়িতে একা, মাও নেই, রিন্টুও তো বেরিয়ে গেছে, সেহেতু আমার একার চিৎকার করা ছাড়া আর কিছু করার থাকবে না। আমি ভীষণ ভয় পাই, ওটাকে তাড়ানোর সাহস আমি করে উঠতে পারবো না। আর এই সমস্ত জিনিস না প্রচণ্ড দ্রুত গতিতে এগিয়ে আসে, তো ওই জন্য আমি আরেকটু বেশিই ভয় পাই। গুড ইভিনিং, বাজছে এখন বিকেল 5:30। তবে দেখো বাইরে একদম অন্ধকার হয়ে গেছে। আমি ইদানিং অ্যালার্ম দিয়েই ঘুমাই। আমি জানি আমি ঘুম থেকে উঠে পড়বো, তবুও রিস্ক পাই না যদি চোখ লেগে যায়, কারণ রাত্রিবেলার থেকে দুপুরবেলার ঘুমটা আমার অনেক বেশি শান্তির হয়। যতই ঘুম পাক, রাত্রিবেলা বিছানায় মাথাটা রাখলেই আমার যেন রাজ্যের চিন্তা মাথার মধ্যে এসে বাসা বাঁধে, আর আমি একদম ঘুমোতেই পারি না। এইবার বহরমপুরে গিয়েছিলাম যখন, তখন ওই রাত জেগে জেগে ভিডিও আপলোড করেছি। তারপর থেকেই না আমার স্লিপিং শিডিউল পুরো চেঞ্জ হয়ে গেছে। রাত্রির 2:30-3টের আগে আমার ঘুম আসতেই চায় না, আর সকালবেলায় ঘুম ভাঙতেই চায় না। প্রীতি আমায় বলেছিলে আমার উইন্টার স্কিন কেয়ারটা শেয়ার করতে, অবশ্যই আমি আলাদা করে একটা শর্ট ভিডিওতে সেটা শেয়ার করব। তবে এইবার শীতে আমি ফক্সটেলের এই ময়শ্চারাইজারটা ইউজ করছি, আপাতত আমার বেশ ভালোই লাগছে। পন্ডসেরও একটা কিনেছি, তবে এটা আগে শেষ করব, তারপর পন্ডসেরটা ইউজ করব। আজকে আমি এই ড্রেসিং টেবিলটা একটু গোছাবো ঠিক করেছি। ভেতরে আগে অনেক প্রোডাক্টই ছিল যেগুলো এখন ব্যবহার করতে করতে প্রায় শেষ হয়ে গেছে, তো সেগুলোকে ঠিক করে বাইরে গুছিয়ে নেব। আর এই যে অক্সিডাইজের জুয়েলারি বা স্টোনের যে ছোটোখাটো জুয়েলারিগুলো আছে, ওগুলো ওই কয়েকটা প্লাস্টিকের যে বক্স দেখতে পাচ্ছ তার মধ্যেই থাকতো। ওগুলো এতদিন আমি বাইরেই রাখতাম, তবে এখন যেহেতু ভেতরটায় অনেকটাই স্পেস খালি হয়ে গেছে, সেই জন্য ভেতরটাতেই গুছিয়ে রাখলাম। তার সাথে তাকগুলোকেও একটু মুছে নিলাম। ভেতরটা তো আমার একদমই ডাস্টিং করা হয় না, যেহেতু প্রোডাক্ট থাকে অতটা ধুলো পড়েও না, তো সেই জন্য একটু ভালোভাবে ঝাড়া মোছা করে নিচ্ছি। বায়োডার্মা থেকে পিয়ারে এই দুটো কোটও আমি পেয়েছিলাম, যার একটার মধ্যে আমি তুলো রেখেছি আর একটার মধ্যে কিছু অক্সিডাইজের জুয়েলারি আছে। দুটোকেই ভেতরে রাখবো ভেবেছিলাম, তবে স্পেস প্রবলেম হচ্ছিল, তো সেই জন্য একটাকে ভেতরে রেখেছি আপাতত। আর এদিকে দেখো দরজাটা কিছুতেই বন্ধ করতে পারছি না, তাই জন্য আমি ঠিক ডাউট করেছিলাম এই বডি ওগারটার জন্যই হয়তো রাখতে পারছি না।
দেখলাম একদমই তাই ওটাকে আবার একটু সরিয়ে জায়গা চেঞ্জ করে এখন দেখলাম দরজাটা কোনোভাবে বন্ধ করতে আর অসুবিধা হচ্ছে না। এই সামনেটাতে যেই টুকটাক জিনিসগুলো রাখি সেগুলো তো রাখবই, তবে ভেতরটাকে একটু ভালো করে ক্লিন করব। ভীষণ দরকারি জিনিস ছাড়া বাদবাকি সব কিছুই এই ভেতরটা রেখে দেবো, তাহলে ওপরের দিকটা একটু ফাঁকা ফাঁকা থাকবে। আমি বেশ কিছু টুকটাক ওষুধ এই বক্সটার মধ্যে রাখি, কারণ কখন কোনটা দরকার পড়ে। আশা করি প্রত্যেকেরই এরকম একটা ছোটোখাটো এমার্জেন্সি মেডিসিন কিট থাকে। তো এটাকে প্রথমে আমি বাইরেই রেখেছিলাম, তারপর ভাবলাম এটা তো সবসময় দরকার পড়ে না, তো সেই জন্য এটাকে আবার ভেতরে রেখে দিলাম। সাথে বেশ কিছু প্রোডাক্টকে এই বাইরেটাতে গুছিয়ে রাখলাম। আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি চ্যানেলে প্রথমবার হও, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।